ইয়াসিন, এই যে ৩০ জন খাদে পড়ে যাওয়ার যে বিষয়টি আমরা জানলাম, খুবই দুর্ভাগ্যজনক যে পর্যটকবাহী বাস খাদে পড়ে গিয়েছে। এই বিষয়ে একটু বিস্তারিত করে বলবেন যে পরবর্তীতে কি করা হয়েছে, যারা আহত হয়েছেন তাদের ব্যাপারে কোনো কিছু জানা গেল কিনা? দৃষ্টি আমি এখন দাঁড়িয়ে আছি আসলে বান্দরবান বাস টার্মিনাল এলাকা। আমরা দেখেছি একদম সকালে ভোর প্রায় ৫টার দিকে একটি ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের গাড়িতে করে বেশ কিছু পর্যটক বান্দরবান আসছিল এবং ড্রাইভার এবং হেল্পার সহ মিলে সেই গাড়িতে ৪০ জনের মতো যাত্রী ছিল বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং হঠাৎ করে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে যে স্থায়ী ক্যাম্পাস রয়েছে সেই ডালু পার্কের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি আসলে খাদে পড়ে যায় এবং সেখানে ৩০ জনের মতো আসলে আহত হয়েছে। তাদেরকে দ্রুত স্থানীয় এবং আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করে বান্দরবান সদর হসপিটালে প্রেরণ করেছে। এবং আমরা চিকিৎসকের সাথে কথা বলেছি। চিকিৎসকরা বলছে আসলে যে ৩০ জনের মতো আহত হয়েছে সেখান থেকে প্রায় ২৫ জনে আসলে স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে এবং ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাদেরকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম সৌদিয়া পরিবহনে যারা এখানে দায়িত্ব রয়েছে আছে তাদের সাথে। তারা যেটি বলছে আসলে বান্দরবানের নিয়মিত যে শিডিউল ঢাকা থেকে বান্দরবানে আসে সেই গাড়িতে করে ৩০ জন যাত্রী পর্যটক আসলে বান্দরবানে আসছিল। ঘুরে হঠাৎ করে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আসলে কাঁধে পড়ে যায় এবং তারা ইতিমধ্যে তাদেরকে যে চিকিৎসা সহায়তা সেটা তারা দিচ্ছে এবং তারা দেখভাল করছে বলে জানিয়েছে। তারা যেটি বলছে যে সবাইকে সুস্থভাবে উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় কোনো আসলে নিহত হয়নি। তবে ৩০ জন যে আহত হয়েছে তার মধ্যে ২৫ জনে আসলে বলা যায় এখন অনেকটা আসলে সুস্থ রয়েছে বলে জানিয়েছে। বাকি ৪ জনকে চট্টগ্রামে যে পাঠানো হয়েছে সেখানে তাদের চিকিৎসা চলছে বলে তারা জানিয়েছে। অন্যদিকে বান্দরবানের সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য বিভিন্ন জায়গাগুলিতে পুলিশে যে আঁকাবাঁকা ডালগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে তারা নিরাপত্তা জোরদার করেছে, ট্রাফিক পুলিশ বসিয়েছে। সব মিলিয়ে এই ঈদের দ্বিতীয় দিন এই হতাহতের কারণে ২৫ জন বর্তমানে আহত। বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। ৪ জনকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। দৃষ্টি। জি, ইয়াসিনুল হাকিম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।